ভারত থেকে পেঁয়াজ আমদানি করে। যদি ভারত পেঁয়াজ না দেয়, পেঁয়াজের দাম বেড়ে যায়, কিন্তু এবার তা হবে না। কারণ দর্শক, চলে আসলাম রাজধানী শ্যামবাজার আল হাস ভান্ডারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন দামে বেচা কিনা চলছে আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পেঁয়াজের বাজার একটু বাড়তি। পেঁয়াজের বাজার বাড়তি, যে বিক্রি হয়ে গেছে না? এগুলো বিক্রি হয়ে গেছে, আর এগুলো আছে। মানে এগুলো তো দেখছি 65 টাকা, 65, 64, 65 থেকে 64 টাকা থেকে 65 টাকা, 64 টাকা থেকে 65 টাকা। এই পেঁয়াজটা কোন জায়গার পেঁয়াজ? এটা পাবনার পেঁয়াজ। পাবনার পেঁয়াজ এত দাম কম? এই যে ছোট ছোট সাইজ, এই বড় বড় সাইজ, ছোট সাইজের দামে তো মনে 65 টাকা। সাইজ 63 টাকা, 64 টাকা, আর যেগুলো একটু বড় এগুলো 65 টাকা। আচ্ছা, মোটামুটি আজকের বাজারে পেঁয়াজের আমদানি কেমন? পেঁয়াজ আমদানি আজকে কিছুটা হয়েছে, তবে পেঁয়াজটা আমদানি হতে পারতেছে না। আপনার আজকে আষাঢ় মাসের 30 দিন, শ্রাবণ মাসের 20 দিন, এই 1 মাস 20 দিন, অর্থাৎ 50 দিন একটানা গোটা বাংলাদেশে 415টা ইউনিয়ন পরিষদ আছে, 415টা ইউনিয়নে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির কারণে কৃষকেরা বাহির থেকে, বাড়ি থেকে, গোডাউন থেকে হাটে মাল তুলতে পারতেছে না। বাড়ির যে মাল আছে, এই মাল যে হাটে তুলবে, বিক্রি করবে, সেই পরিবেশই পাচ্ছে না। এই টিপটাপ করে বৃষ্টি হতেই আছে সারাক্ষণ। সকালেও বৃষ্টি, বিকেলেও বৃষ্টি, দুপুরেও বৃষ্টি, এক এক এলাকায় এক এক সময় বৃষ্টি হয়। আর বৃষ্টির কারণে হাটে আমদানি কম হওয়ার কারণে যারা ব্যাপারীরা কিনে আমাদের এখানে আমদানি করবে, তারা আমদানি করতে পারতেছে না। যে কারণে 5 মাস 6 মাস ফ্রিজের দাম অনেক কম ছিল, কিন্তু আজ 15 দিন একটু বাড়তি। আজ 15 দিন 50 টাকার পেঁয়াজ 65, 63, 64 বিক্রি হচ্ছে। এখন যদি আবার আবহাওয়া শুকনো হয়ে যায়, আবহাওয়া ভালো হয়ে যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়া না থাকে, এই যায় 1.5 মাস 1 মাস 20 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া, খালি পেঁয়াজের জন্য না, যতগুলি সবজি আছে, এই আপনার বেগুন, শসা, কলা, প্রত্যেকটা জমিতে পানি, প্রত্যেকটা ফসল আপনার পানিতে ডুবে আছে। এবং 50 টাকার নিচে একমাত্র বাংলাদেশে পেঁপে আর আলু ছাড়া আর কোনো সবজি নাই। 50 টাকার নিচে বাজার, সব 50 টাকার উপরে। হয়তো আবহাওয়া ভালো হলে, যদি আবার একটানা 15 দিন 20 দিনে আবহাওয়া ভালো থাকে, তাহলে এই সব সবজির দামও কমে যাবে। আশা করা যায় পেঁয়াজের দামও কমতে পারে, সম্ভাবনা আছে। আবার অনেক সময় মানে কৃষকেরা এই যে পেঁয়াজের দাম 30 টাকা তেল 50 টাকা ছিল 6 মাস, হঠাৎ করে 65 আছে, এটা মনে করতে পারে কৃষকেরা যে 150 টাকা হতে পারে, এইগুলি আবার নাও বেচতে পারে, আটকা রাখতে পারে। অনেক সময় পেঁয়াজ বিক্রির জন্য চাতালদের না বা ভ্যানে উঠাইছে, হঠাৎ শোনে যে গতকাল ছিল 60 টাকা, 65 টাকা, ওই পেঁয়াজ আবার উঠা রাখি দেয় যে পেঁয়াজ 100 টাকা হতে পারে, দাম আর একটু বাড়বে। আশাই সংসার, আর আশাই বুক বাঁধে মানুষ, এমন কিছু হতে পারে। হ্যাঁ, জি জি, এটা কবির রচনা, তো আমরা অত ভালো বলতে পারিনি। আচ্ছা আচ্ছা, জি জি জি, আমরা দেখছি আপনার কিন্তু কয়েকদিনের ব্যবধানে 15 টাকা বৃদ্ধি পাইছে। জি, 15 দিনের ব্যবধানে 15 টাকা বৃদ্ধি পাইছে, এটা অস্বাভাবিক কিছু না, বুঝলেন। এটা 50, 60 টাকা, 65 টাকা পেঁয়াজের বাজার অত্যন্ত স্বাভাবিক। এবং যারা ক্রয় ক্ষমতার মধ্যে, যারা ভুক্তা মানে কিনে খায়, তাদের জন্য অসম্ভব কিছু নাই। কারণ হচ্ছে পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ উৎপাদন করতে হয় 45 টাকা 50 টাকা মতো খরচ হয়, বুঝলেন। কিন্তু 5 মাস বিক্রি করে আসতেছে 30 টাকার থেকে 50 টাকা। অতীতে 5 মাস, জানুয়ারি থেকে শুরু হয়েছে, ডিসেম্বরের 15 তারিখ থেকে শুরু হয়েছে, গত মাস পর্যন্ত 50 টাকার নিচে পেঁয়াজ ছিল, 30-40 টাকা ছিল। 5 মাস লস খাইছে, এখন একটু লাভের দিক চলে গেছে। তারপরেও অনেক পণ্য আছে এখনও লসে চলতেছে, যেমন আলু আজকে সর্বোচ্চ বাজার 15 টাকা। আবার যেগুলি গুলার আলু, এগুলি 11 টাকা 12 টাকা লসে চলতেছে। রসুন, এই যে 1 কেজি রসুন উৎপাদন করতে 90 টাকা 85 টাকা খরচ হয়েছে, বিক্রি হচ্ছে 70 টাকা 68 টাকা। এরকম অনেক পণ্য এখনও লসে আছে। রসুন আজকে কত বিক্রি হচ্ছে? এই 60 টাকা থেকে 70 টাকা ছোটোটা, আর বড়োটা হচ্ছে যেটা মানে বিগ সাইজ, এটা বিক্রি হচ্ছে 80 টাকা 85 টাকা।
তবে ঘরে বর্তমান আমরা দেখতেছি যে বৃষ্টির জন্য এবং যে এই আবহাওয়ার জন্য একটু দামগুলো সকল পণ্যের দাম বাড়ছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে কাঁচা বাজার সবজি এগুলা আসলে পচনশীল শুরু হয়ে গেছে, আলুর বাজার, তারপর পেঁয়াজের। এটা কি বলবেন, এই যে যারা ব্যাপারী আছে, যারা ব্যবসায়ী আছে, তাদের কতটা লস হচ্ছে? মানে পেঁয়াজের ব্যাপারী, রসুনের ব্যাপারী, পেঁয়াজের কৃষক, রসুনের কৃষক, এরা তো আজ 5 মাসে একটানা লস দিচ্ছে, বুঝলেন? এই লসের সীমা নাই। ব্যাপারীরও লস, কৃষকদেরও লস। আজ 15 দিন যাবৎ কৃষকেরও লাভ হচ্ছে কেজি প্রতি 4-5 টাকা, ব্যাপারীরও কিছু লাভ হচ্ছে। এই যে কষ্ট করে এর কিছু বেনিফিট পাচ্ছে। কিন্তু আলু 1 কেজি আলু উৎপাদন খরচ 16 টাকা 18 টাকা, আজকে বিক্রি হচ্ছে 12 টাকা 13 টাকা। আলুতে এখনও 5-6 টাকা কেজি প্রতি লস। আর রসুনে লস হচ্ছে আমাদের দেশি রসুনে পার কেজিতে 15 টাকা 20 টাকা এখনও লস হচ্ছে। অতীতে অনেক উন্নতি লস গেছে, সেইটা পূর্ণ বর্ষার কারণে, অতি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওইগুলির দাম বাড়ে আজকে 50 টাকার উপরে চলে গেছে। বেগুন টেগুন, শসা মুসা এই জাতীয় মানে সবজি 30 টাকা ছিল, 25 টাকা ছিল, আজকে 60, 65, 80 পর্যন্ত বিক্রি হচ্ছে। আমরা দেখতেছি যে এই যে পেঁয়াজের মনে করেন দাম বাড়লে সবাই উঠে পড়ে লাগে, ভোক্তা অধিদপ্তর থেকে শুরু করে মানে আইপি দেওয়ার জন্য চেষ্টা করে। এই যে এইটা যে আমরা শুনছি যে বিগত মানে সেই আদির শুরু থেকেই মনে করেন যে পেঁয়াজের একটু যদি দাম বেড়ে যায় তাহলে এটা নিয়ে অনেক মাথা ঘামাঘামি শুরু হয়, যে সিন্ডিকেট। এটা নিয়ে কি বলবেন? পেঁয়াজ, একমাত্র পেঁয়াজ বাংলাদেশে, বুঝছেন, পেঁয়াজ প্রায় 20 বছর যাবৎ যা বাংলাদেশের চাহিদা প্রায় 36 লাখ টন বাৎসরিক উৎপাদন হয়, 20 লাখ টন 22 লাখ টন এরকম উৎপাদন হয়। প্রতি বছর ঘাটতি থাকে, প্রতি বছর পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে পেঁয়াজ আমদানি করে। যদি ভারত পেঁয়াজ না দেয়, পেঁয়াজের দাম বেড়ে যায়, পেঁয়াজ নিয়ে হাইলাইট হয়, বুঝলেন? কিন্তু এত হাইলাইট অন্য কোনো পণ্য নিয়ে হয় না, বুঝলেন? কিন্তু এইবার তা হবে না, কারণ পেঁয়াজ প্রায় যত লাখ টন প্রয়োজন বাৎসরিক উৎপাদনও তাই হয়েছে। কিন্তু পেঁয়াজ চলে গেলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য কৃষকের বাড়িতে, কৃষকের গোডাউনে, কৃষকের ঘরে ওয়েস্টেজ হয়ে যায়। হয়তো লাস্ট পর্যন্ত 10 লাখ টন পেঁয়াজ থেকে 8 লাখ টন পেঁয়াজ ঘাটতি হয়ে যায়। ওই টাইমে বাজার বাড়বে, বুঝলেন? আর ওই টাইমে দেশে সরকার নাই, বুঝলেন? পেঁয়াজ বিদেশে আমদানি করতে হলে কৃষি মন্ত্রণালয়, কৃষিবিদ লাগে, বাণিজ্য মন্ত্রণালয় লাগে, কৃষি মন্ত্রণালয়, সবাই মিলে চিন্তা ভাবনা করে যে কত টন পেঁয়াজ দেশে আসে, কত টন লাগবে চিন্তা ভাবনা করি অনুমোদন দেয়, মানে আইপি দেয়। কিন্তু দেশে কোনো সরকার নাই, নির্বাচিত সরকার নাই। বর্তমান যে অস্থায়ী সরকার, এরা সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে, বুঝলেন? ইমদাম খাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন হলে, মন্ত্রণালয় গঠিত হলে হয়তো পেঁয়াজের বাজার 70-80 টাকা হলে তখন এলসি করার সম্ভাবনা থাকবে। আর এই মুহূর্তে ডিসিশন নেবে কে? দেশে তো নরবড়ি অবস্থা চলতেছে, দেশে কোনো কিছুই ভালো মতো চলতেছে না। আজকে প্রায় 50-60টা দপ্তর, অতীতের স্বৈরাচারী সরকার সব দপ্তরগুলা একদম শেষ করে দিয়েছে। কোনো দপ্তরে খাতাবাতি ছাড়া কোনো কিছু নাই, সব শেষ করে দিল। এই দেশ থেকে চলে গেছে। এই দেশে কোনো পণ্যের দাম হঠাৎ করে আবার ওই 25 টাকার আটা 60 টাকা হবে, 80 টাকার তেল 220 টাকা হবে, ওই দিন আর আসবে না। কারণ হচ্ছে এই দেশে মানুষের হাতে টাকা নাই। টাকা বলতে, ডলার বলতে কিছু নাই। সব দপ্তর একদম ফাঁকা, একদম খালি। আমরা শার্ট আছে, গেঞ্জি নাই। কৃষকের গায়ে গেঞ্জিও নাই, শার্টও নাই, আছে গামছা। কৃষকেরা লস খাইতে খাইতে কৃষকেরা শেষ। আর কৃষক শেষ মানে দেশের অর্থনৈতিক অবস্থা চরম শোচনীয় পর্যায়ে, বুঝলেন? কৃষক যদি এইসব পণ্যের দাম কিছুটা পায় তাহলে হয়তো কিছু পয়সা হাতে আসলো, আবার কৃষক সচ্ছলতা আসবে। তাহলে এবার আইপি আসবে না? হ্যাঁ, আইপি 75 টাকা 80 টাকা পেঁয়াজের বাজার হলে হয়তো আইপি মানে অনুমোদন, বাংলায় হলে অনুমোদন।
ভারত তো পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখে নাই, বাংলাদেশ আমদানি বন্ধ রাখেছে। কেন বন্ধ রাখেছে? অতীতে 5 মাস কৃষকেরা লস খাইছে, ব্যাপক লস, বুঝলেন? এই জন্য বাংলাদেশ সরকার আপনার অনুমোদন বন্ধ রাখেছে। যদি 80 টাকা 75 টাকা বাজার হয়, কালকে হলে পরশুদিন অনুমোদন দিতে পারে। কিন্তু তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে এই যে দেশের নির্বাচিত সরকার নাই, নির্বাচিত মন্ত্রণালয় নাই, এটা অস্থায়ী সরকার, বুঝলেন? এই এলসি দিতে, আইপি দিতে একটু দেরি করতেছে। আর একটা কথা আছে, এই যে পেঁয়াজের দাম যে বাড়লো 5 মাস পরে 15 টাকা 20 টাকা বেড়েছে, এর পিছিয়ে কারণ হলে দুইটা। একটা, গোটা বাংলাদেশে গতবার 13টা ডিস্ট্রিক্ট বন্যায় ডুবে গেছিলো, অনেক ক্ষতি হয়েছিল দেশে, বুঝলেন? আর এইবার হচ্ছে বৃষ্টি, মানে গোটা বাংলাদেশেই বৃষ্টির কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য পেঁয়াজের দামও বাড়েছে, অন্যান্য পণ্যের দামও বাড়েছে। খরা হলে সব জিনিসের দামে আস্তে আস্তে কমে যাবে, বুঝছেন? আর দাম কমাই ভালো, কারণ এই আজকে যদি গেলে আমার দেশে এমনি ডলার ক্রাইসিসে প্রত্যেকটা জিনিসের দাম বেশি। এখন যদি গেলে আবার বিদেশে পুরো জিনিস ক্রয় করতে হয়, ডলার বিনিয়োগ করতে হয়, দেশের অবস্থা আরও খারাপ হবে। এই দেশে সবাই মিলে উৎপাদন বৃদ্ধি করতে হবে, উৎপাদন বৃদ্ধি করে দেশের যা প্রয়োজন দেশে রেখে, দেশে ব্যবহার করে বাদবাকিটা বাইরে রপ্তানি করে ডলার আমদানি করতে পারলে কৃষকের উন্নতি হবে, জাতির উন্নতি হবে, দেশের উন্নতি হবে। ধন্যবাদ দর্শক বন্ধুরা।